বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আজ একটি শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক বীরজিৎ সিনহা। কৈলাসহর লায়ন্স ক্লাবকে এই অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। মঙ্গলবার লায়ন্স ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাম্বুলেন্স তিনি প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। এছাড়াও গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, কৈলাসহর মহকুমা শাসক বিপুল দাস, লায়ন্স ক্লাবের সম্পাদক ভাস্কর ধর সহ সভাপতি প্রাণতোষ রায়, প্রাক্তন সভাপতি সুপ্রিয় দেবরায়, কোষাধ্যক্ষ রত্নপ্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা। বক্তব্য রাখতে গিয়ে কি বললেন এদিন বিধায়ক বীরজিৎ সিনহা, শুনুন। এই অঞ্চলের মানুষের কাছে এই সুযোগ সুবিধা পৌঁছানোটা খুব সমস্যা এবং এখানে খুব কম। আমার বিধানসভাতে বলবো যে এটা একটু বাড়ানোর জন্য। আর 2 নম্বর, আমরা বিধানসভাতে শাসক বিরোধী বিধায়করা বিধানসভাতে আমরা তুলেছি যে ঘুম থেকে উঠেই গরিব মানুষরা চিকিৎসার জন্য সাহায্যের জন্য আসছে। আমরা ভোট করেছি যে একটা ফান্ড যদি এমএলএরা পায় 10 লাখ 20 লাখ বছরে, এটা এসডিএম এর কাছেই থাকবে। কোনো পেশেন্ট আসতে পারে, গরিব পেশেন্ট, তাদের যাতে আমরা সহযোগিতা করতে পারি। এবার বিধানসভাতেও আশা করি এটা নিয়ে শাসক বিরোধী আমরা জোরদারভাবে মুখ্যমন্ত্রীকে চেপে দেব। তাই আমি দীর্ঘ বলবো না। অবশ্যই দিন তিনি বলেন যে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে পূর্বেও তিনি শহরে বহু অ্যাম্বুলেন্স প্রদান করেছেন এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কিছু ক্ষেত্রে তা কার্যকরভাবে ব্যবহার হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন যে লায়ন্স ক্লাব এই অ্যাম্বুলেন্স যথাযথভাবে ব্যবহার করবে এবং সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্ন পরিষেবা দিয়ে যাবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।